আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিও ব্লগে, যেখানে আমি একটি কোম্পানির কিছু পার্সেল নিয়ে ডেলিভারি করব। তো এখন সময় হচ্ছে 1:46-47, আর এই মুহূর্তে আমি বের হব। আর বের হওয়ার আগে যাত্রার সময় যে দোয়াটি আছে সেই দোয়াটি পড়ে নিচ্ছি। অকলার কাবু ফিহা বিসমিল্লাহি মাজরিহা ও মুরসাহা ইন্না রব্বিলা গফুরুর রহিম। এই দোয়াটি পড়ে আপনি কোথাও যদি যাত্রা শুরু করেন, তাহলে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনি সহি সালামতে পৌঁছাবেন এবং আপনার যাত্রাটি সম্পন্ন করতে পারবেন। এই মুহূর্তে আমি আছি হাজারীবাগ জাউচর যে বেড়িবাঁধটা, যেখানে বিশাল এক কর্মজগৎ চলছে দুই পাশে রাস্তার, যেখানে একটি রোড হতে যাচ্ছে। তো সেই বিষয়ে অন্য এক ভিডিওতে আপনাদেরকে জানাবো। আমরা আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো কিভাবে অনলাইনে ডেলিভারি করতে হয়, কিভাবে ডেলিভারি করার সময় কী ধরনের সমস্যাগুলো ফেস করতে হয়, বা আজকে আমি কয়টা ডেলিভারি করতে পেরেছি সেই বিষয়ে জানাবো, কত টাকা আয় করেছি সেই বিষয়ে অবশ্যই জানাবো। তো পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন, ইনশাআল্লাহ ভালো কিছু অভিজ্ঞতা আপনারা আজকের ভিডিওর মাধ্যমে অর্জন করতে পারবেন। আমরা দেখতে দেখতে পৌঁছে গেছি প্রায় মোহাম্মদপুরের কাছাকাছি। আমি এই মুহূর্তে আছি মোহাম্মদপুর আল্লাহ করিম মসজিদের সামনে। এখান থেকে আমি নূরজাহান রোড হয়ে সোজা বের হয়ে যাব শাহজাহান রোড, তারপরে জেনাপা ক্যাম্পের রোড ধরে কলেজ গেট হয়ে শ্যামলী হয়ে আগারগাঁও, শ্যামলী টু আগারগাঁও যে রোডটা, সেই রোডটা ধরে আমার ফার্স্ট পার্সেল দিতে যাব আমি পশ্চিম কাপরুলে বউবাজার, মোল্লাপাড়া বউবাজার আছে ওইখানে। বউবাজারের পাশে একটা মসজিদ আছে, সেই মসজিদের পাশে আমার প্রথম পার্সেলটা, যদিও আমি এখনও কনফার্ম করিনি, কিছুক্ষণ পরে আমি অবশ্যই প্রথম পার্সেলটা কনফার্ম করে নেব যে উনি নেবে কি না। সেটা অবশ্যই আমার দায়িত্বের মধ্যে পড়ে, কারণ আমরা পার্সেল কোথাও দিতে যাওয়ার আগে 15 থেকে 20 মিনিট বা আধা ঘন্টা আগে কল করে জেনে নেই যে কাস্টমার বাসায় আছে কি না, বা তো উনি আজকে পার্সেলটা রিসিভ করতে পারবে কি না। অনেক সময় দেখা যায় যে পার্সেল রিসিভ করবে বলে ও বাসা নিচে যায়, বাসা নিচে যাওয়ার পরে অবশ্যই আমাদেরকে অনেকক্ষণ বসায় রাখে। আবার অনেক সময় বলা হয় যে ভাই আজকে তো নিতে পারবো না, তখন খুবই খারাপ লাগে। এই যে দেখতেছেন আমি ওয়ান্ডারল্যান্ডের পাশ দিয়ে একদম আগারগাঁও রোড হয়ে সোজা চলে যাচ্ছি। সামনে ওই যে দূরে যে বড় বিল্ডিংটা দেখা যায় লাল ইটের, ওইটা হচ্ছে পঙ্গু হসপিটাল, বা যত ধরনের ভাঙ্গাচোরা আছে এখানে ঠিক করা হয় মানুষের পার্টসগুলো। তো আমি 2:27 এই মুহূর্তে প্রথম পার্সেলকে ফোন দিলাম এবং কনফার্ম করে নিলাম। উনি আমাকে বলল যে হ্যাঁ যাওয়ার জন্য উনি পার্সেলটা রিসিভ করবেন। যেহেতু উনি পার্সেলটা রিসিভ করবেন, তাই আমি ওনার অ্যাড্রেসের দিকে রওনা দিলাম। আমি এই মুহূর্তে আগারগাঁও যে পানির ট্যাঙ্কির মোড় থেকে যে জনতা হাউজিংয়ের পাশ দিয়ে যে রাস্তাটা গেছে, সেই রাস্তাটা হয়ে মোল্লাপাড়া বউবাজার ক্রস করে আমি আমার নির্ধারিত গন্তব্যে পৌঁছে গেলাম। এখানে এসে ওনার কাছে যে কাস্টমার, ওনাকে ফোন দিলাম। উনি বলল যে ওনার সিকিউরিটি গার্ডের কাছে টাকা রাখা আছে, পার্সেলটা সিকিউরিটি গার্ড চেক করবে, তারপর নিয়ে যাবে। অবশ্যই চেক করার পরে ওনার কাপড়টা পছন্দ হয়েছে এবং কাপড়ের মধ্যে যে কোনো ধরনের প্রবলেম ছিল না, বিধায় উনি আমার পেমেন্টটা করে দেন। আমি অবশ্যই পেমেন্টটা রিসিভ করলাম, করে আমার দ্বিতীয় কাস্টমারকে ফোন দিলাম। দ্বিতীয় কাস্টমারও উনিও বলল যে উনি রিসিভ করবে, যদিও দ্বিতীয় কাস্টমারটা ছিল খুব কাছাকাছিতেই। এটা হচ্ছে মাতবরের মোড়, দক্ষিণ পীরের বাগ। যারা আশেপাশে থাকেন তারা অবশ্যই চিনতে পারবেন। উনি আসলো, পার্সেলটা রিসিভ করে নিয়ে গেল। ওনাকে পার্সেলটা দেওয়ার পর আমি তৃতীয় পার্সেলকে ফোন দিলাম, সেটা হচ্ছে কল্যাণপুর নতুন বাজার। দেখেন আমি এখান থেকে কল্যাণপুর নতুন বাজার যেতে প্রায় 15 মিনিটের মতো লাগতে পারে। তো এই ভিতরে আমি আপনাদেরকে বলতেছি, আসলে পৃথিবীর অন্যান্য দেশগুলোতে ডেলিভারি ম্যান যারা আছে তাদেরকে মনে করা হয় হেল্পিং হ্যান্ড বা সাহায্যকারী হাত হিসেবে। আর আমাদের দেশে যারা পার্সেল ডেলিভারি করে তাদেরকে সাধারণত খুব একটা সম্মান দেওয়া হয় না, ভালো একটা ট্রিট করা হয় না, তাদের সাথে ওইভাবে বিহেভ করা হয় না। যারা পার্সেল অর্ডার করে, বেশিরভাগ মানুষই মনে করে অনলাইনে যারা ডেলিভারি করে তারা হচ্ছে অশিক্ষিত, তাদের শিক্ষাগত যোগ্যতা নাই, তাদের সাথে তুই তামারি করে কথা বলে, বা অনেকেই জুনিয়র তারপরও কথা বলে তুমি তুই এই হিসাবে। তা আমি আমার পার্সেলের অ্যাড্রেসে চলে আসলাম, আমার কাস্টমারকে ফোন দিলাম। উনি বললো ওনার সিকিউরিটি গার্ড আছে, সিকিউরিটি গার্ডের কাছে দেওয়ার জন্য। আমি গার্ডকে খুঁজে বের করলাম, অবশেষে গার্ডের সাথে কাস্টমারের কথা বলিয়ে দিয়ে পার্সেলটা দিয়ে আমি আবার রওনা হলাম
নেক্সট পার্সেল দেওয়ার জন্য। এরই মধ্যে আমি কিন্তু 3টা পার্সেল দেওয়া শেষ করলাম। এটা আমার 4র্থ পার্সেল দিতে যাচ্ছি, সেটার জন্য আমি 60 ফিট রোডে উঠলাম। আমার নেক্সট পার্সেলটা হচ্ছে ঠিক মিরপুর 2 শপিং সেন্টারের পাশেই যে পেট্রোল পাম্পটা আছে, যারা মিরপুরের লোকজন আছেন তারা অবশ্যই চিনবেন। সেখানে একটা শপিং মল আছে, যে জ্যোতি নামে একটা শপ আছে, সেই শপের মধ্যে সম্ভবত উনি যতটুকু অ্যাড্রেস দিলেন, আমি সব থানার পিস হয়ে শপিং সেন্টারের সামনে চলে আসলাম। এমনকি আমি দেখতে দেখতে আমার নির্ধারিত যে অ্যাড্রেসটা, সেই অ্যাড্রেসটার কাছাকাছি চলে আসলাম। মনে হচ্ছে এই যে হ্যাঁ জ্যোতির একটা সিঁড়ি দেখা যাচ্ছে, উপরে একটা জ্যোতির শোরুম আছে, সেখান থেকে সম্ভবত কাস্টমার আসছে এবং হ্যাঁ এসে উনি কাস্টমার আমার পার্সেলটা নিয়ে গেলেন। এটার পরে আমি আরেকজন কাস্টমারকে ফোন দিলাম, উনি বলল যে উনি অ্যাড্রেসটা চেঞ্জ করছে, এই কারণে আমার এইচ ব্লকে ছিল মিরপুর 2-এর, তো মিরপুর 2 যেহেতু এইচ ব্লক পাশেই ছিল, কিন্তু উনি হচ্ছে মিরপুর 2-এর পানির ট্যাঙ্কের সাইডে। এই ভিতরে আমার আরেকটা পার্সেল আছে, সেটা হচ্ছে মিরপুর 12 ই ব্লকে 33 নম্বর রোড, যেটাকে পার্ক রোড বলা হয়। সো আমাকে আগে সেটা দিয়ে তারপর আমি মিরপুর 2-এ যেটা আছে পানির ট্যাঙ্কির পাশে সেটা দেব। সেই কারণে আমি আগে রওনা দিলাম স্টেডিয়ামের পাশ দিয়ে, যে রাস্তাটা গেছে সেই রাস্তা হয়ে আমি রওনা দিলাম মিরপুর 12-র দিকে। এদিকে আমি চলে আসলাম অলরেডি প্রায় মিরপুর 11-র কাছাকাছি। ওই যে রাব্বানি হোটেলটা দেখা যাচ্ছে, খুবই বিখ্যাত একটা হোটেল, যদিও কিছুদিন আগে ভক্ত অধিকার এসে তাদেরকে ভালো একটা ব্যাম্বু দিয়েছিল, যাক সেটা নাই বললাম। আমি মেট্রো রেলের পাশ দিয়ে একদম কালশি রোডে চলে আসলাম। কালশি রোড থেকে আমাকে যেতে হবে এখন সোজাসুজি মিরপুর 12 ই ব্লক, রোড নাম্বার 33। এটা হচ্ছে সেই 33 নম্বর রোড। আমাকে বাসাটা বলা হচ্ছিল 17, তো আমাকে 17 নম্বর বাসা খুঁজতে হবে। অবশেষে আমি মনে হয় 17 নম্বর বাসাটা পেয়ে গেলাম। এইটা, হ্যাঁ ইয়েস, পেয়ে গেছি 17 নম্বর বাসাটা। এখানে কাস্টমারকে এসে ফোন দিলাম, উনি আমাকে একটু জাস্ট ওয়েট করতে বললো। অবশেষে কাস্টমার এসে গেলো এবং ফার্স্ট পার্সেলটা নিয়ে যাওয়ার পরে আমি রওনা দিলাম আমার তারপরের পার্সেলটা দেওয়ার জন্য। এই ভিতরে আরেকটা পার্সেল ছিল, ওনাকে আমি ফোন দিলাম, উনি আজকে রিসিভ করতে পারবেন না। ইনফ্যাক্ট উনি অন্য একদিন পরের দিন রিসিভ করার কথা বললেন। সো আমার অলরেডি 5টা পার্সেল দেওয়া শেষ। আমি 6 নাম্বারটা দিতে যাচ্ছি। 6 নাম্বারটা দিয়ে তারপর আমার এই ভিতরে 2টা পার্সেল পেন্ডিং পড়েছে। একটা ফোন দিয়েছে, উনি তো রিসিভ করেন না। আরেকটা পার্সেল উনি আগামীকালকে নেবে বলে দিয়েছে। সো আমি মিল্ক বিটা হয়ে রূপনগরের যে রোডটা, শিয়ালবাড়ির রোডটা, সেই রোডটা ধরে বিইউবিটি যে আছে সেটার পাশ দিয়ে চলে এলাম শিয়ালবাড়ির যে মোড়টা, সে মোড়ে। এখান থেকে আমার গন্তব্য হচ্ছে মিরপুর 2-এ যে পানির ট্যাঙ্কির মোড়। পানির ট্যাঙ্কির মোড়ে আসার পর উনি নতুন একটা অ্যাড্রেস দিল, সেখানে গেলাম। যাওয়ার পর অবশেষে কাস্টমারটাকে খুঁজেই পেলাম। ওনারা ওনাদের ড্রেসটা চেক করতেছে। অবশেষে ওনাদের ড্রেসটা পছন্দ হয়েছে এমন আমাকে বিলটা পে করে দিল। তা দেওয়ার পর আমি আমার লাস্ট পার্সেলটা যেটা আছে সেটা দেওয়ার জন্য রওনা দিলাম। এখন আমি লাস্ট পার্সেলটা দেওয়ার জন্য মাজার রোড হয়ে আমাকে যেতে হবে বসুপাড়া যে বাজারটা আছে, বাজারের পাশে 2টা মসজিদ আছে। প্রথম মসজিদটা পার হয়ে দ্বিতীয় মসজিদটার সামনে একটা পার্সেল আছে, বাসার সামনে চলে আসলাম। উনি আসলো, পার্সেলটা নিয়ে গেল। অবশেষে আমি আজকের দিনে আমার কাজটা শেষ করলাম ঠিক 4:58-তে। যে কাজটা আমি শুরু করছিলাম 1:47-এ, সেটা 4:58-তে শেষ করলাম। এবং আমি সারাদিনে মোট 8টি পার্সেল দিয়েছি এবং প্রতি পার্সেল খুঁজি যেহেতু আমি 80 টাকা করে পাই, তাই আমার আজকে টোটাল ইনকাম হলো 8×8 = 64, 640 টাকা আমি ইনকাম করলাম 1:47-এ বের হয়ে। 4:58-তে সম্ভবত আপনাদেরকে দেখাইলাম। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করতে যাচ্ছি। কেমন হলো, ভবিষ্যতে আরও প্রফেশনালি ভিডিও করব ইনশাআল্লাহ।